আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। তোমরা চাইলে এই ওয়েবসাইটের লিঙ্কে চলে গিয়ে সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, এখানে দেখো নোটিশে কি বলা আছে। কোভিড-19 অতিমারী পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে তৃতীয় সপ্তাহের জন্য 15টি বিষয়ের গুচ্ছ 2-এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন এবং গুচ্ছ 3-এর রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট সমূহ প্রেরণ করা হলো। এই কার্যক্রম 10 আগস্ট 2021 থেকে শুরু হবে। ঠিক আছে, তো আমরা তোমাদের প্রথমে অ্যাসাইনমেন্ট গ্রিডটা দেখে নিই। এখানে লক্ষ্য করো, তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রিডে তৃতীয় সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে গুচ্ছ 2 এবং গুচ্ছ 3 থেকে, অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ের উপর তোমাদের তৃতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো যার যেটা সেটা করবে এবং চতুর্থ বিষয়ের উপর কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না। তো এখন আমরা প্রশ্নগুলো দেখব। তো প্রথমে দেখো, স্ক্রিনে তোমরা জীববিজ্ঞান বিষয়ের প্রশ্নটি দেখতে পাচ্ছ। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অ্যাসাইনমেন্ট এটি। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে, বৈশিষ্ট্যের ভিত্তিতে করডাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাসকরণ করো। এখানে দেখো নির্দেশনায় কিছু বলা আছে। পাঠ্যপুস্তকে করডাটা পর্বের যে শ্রেণীবিন্যাসে 3টি উপপর্ব, 2টি অধিশ্রেণী এবং সব মিলিয়ে মোট 12টি শ্রেণী রয়েছে, সেই শ্রেণীবিন্যাসটি পাঠ করতে হবে। নিচের তালিকা অনুযায়ী 15টি কাগজের টুকরা বানাতে হবে, যার প্রতিটিতে একটি করে বৈশিষ্ট্য লেখা থাকবে। বাইরে থেকে যেন বোঝা না যায় কোন টুকরায় কী লেখা আছে, যাতে সেগুলো ভাঁজ করে সেখান থেকে লটারি করা সম্ভব হয়। তারপর দেখো একটা এখানে তালিকা আছে, তবে বলে দেওয়া আছে এই তালিকাটি তোমার অ্যাসাইনমেন্টে উপস্থাপন করতে হবে না। ঠিক আছে, তো এখানে নির্দেশনা দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিবে। তোমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো দেখো। ক নম্বরে বলা আছে, 5টি রাউন্ডের প্রত্যেকটিতে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছকে পুনরাবৃত্তি ছাড়া 3টি করে বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। খ নঙে বলা আছে, 5টি রাউন্ডের প্রত্যেকটিতে বৈশিষ্ট্যসমূহের সাথে মিল রেখে শ্রেণীর নাম উল্লেখ করতে হবে। আর গ নঙে বলা আছে, 5টি রাউন্ডের প্রত্যেকটিতে বৈশিষ্ট্যসমূহের সাথে মিল রেখে কোনো একটি শ্রেণীর নাম উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তো এই তোমাদের জীববিজ্ঞান বিষয়ের প্রশ্ন। তোমরা এখান থেকে নির্দেশনাগুলো দেখে নেবে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে উচ্চতর গণিত বিষয়। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট এটি। অধ্যায় 6 থেকে দেওয়া হয়েছে কণিক। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখো এখানে, আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা ওয়াই স্কোয়ার প্লাস 72x মাইনাস 32y মাইনাস 16 সমান হচ্ছে 0। নিচে চিত্রটি লক্ষ্য করো, এখানে চিত্র দেওয়া আছে। তোমাদের প্রশ্ন দেখো, এখানে টোটাল 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। ক নম্বর হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4px মাইনাস 12 প্যারাবোলাটি এস বিন্দুগামী হলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। খ নং হচ্ছে চিত্রে প্রদর্শিত উপবৃত্তের নিয়ামক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। গ নম্বর হচ্ছে এস প্রাইম বৃহৎ অক্ষ এবং 8 উপকেন্দ্রিকতা বিশিষ্ট হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো। ঘ নম্বর হচ্ছে আলফা সমান 18 বিটা সমান 8 হলে 1 নং কণিকের প্রকৃতি নির্ণয় করে এর শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আর উমনং হচ্ছে আলফা সমান 9 বিটা সমান মাইনাস 16 হলে 1 নং এর কণিকের প্রকৃতি নির্ণয় করে এর কেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। তো এই তোমাদের উচ্চতর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তারপর দেখো, পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে সমাজবিজ্ঞান বিষয়ের উপর। তোমাদের বিষয় কোড হচ্ছে 118, দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট এটি। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা, প্রয়োজনীয়তা ও বিকাশ ধারা। এখানে তোমাদের নির্দেশকগুলো দেখো, 3টি নির্দেশক রয়েছে। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা। ঠিক আছে, তো এই তোমাদের সমাজবিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে সমাজকর্ম বিষয়ের উপর। বিষয় কোড হচ্ছে 272। প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। প্রশ্নটি দেখো অ্যাসাইনমেন্টের, বর্তমান কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে অন্তরায়গুলো চিহ্নিত করে সেগুলো দূরীকরণে গৃহীত পদক্ষেপ বর্ণনা করো। এখানে দেখো তোমাদের নির্দেশনা দেওয়া আছে 5টি, তবে আবারও বলে দিচ্ছি এই 5 নাম্বারটা কিন্তু কোনো প্রশ্ন না। ঠিক আছে, তোমাদের উপস্থাপনা কৌশল। প্রশ্ন হচ্ছে মূলত 4টি: মৌলিক মানবিক চাহিদার ধারণা, মৌলিক মানবিক চাহিদার বিবরণ, মৌলিক মানবিক চাহিদা পূরণে বিদ্যমান 5টি সমস্যা,
সমস্যা সমাধানে গৃহীত 5টি পদক্ষেপ। তো এই হচ্ছে তোমাদের সমাজকর্ম অ্যাসাইনমেন্টের প্রশ্ন। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। বিষয়কোষ হচ্ছে 126। দেখো অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে জনসংখ্যা। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যার জনমিতিক উপাদান, বৈশিষ্ট্য ও বন্টন বিশ্লেষণ করো। এখানে দেখো তোমাদের 4টি নির্দেশনা দেওয়া হয়েছে। জনসংখ্যার জনমিতিক উপাদান, খ নম্বর হচ্ছে বর্তমানে বাংলাদেশের জনমিতিক উপাদান, গ নম্বর হচ্ছে জনসংখ্যার অভিগমনের প্রভাব ও কারণ ও প্রভাব, এবং ঘ নম্বর হচ্ছে বাংলাদেশের জনমিতিক ট্রানজিশনাল মডেল ও জনসংখ্যার বন্টন। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের উপর দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট এটি। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। এখানে দেখো তোমাদের নির্দেশনা কী কী বলা আছে। 300 শব্দের মধ্যে একটি নিবন্ধ রচনা করতে হবে। তো এক্ষেত্রে যে বিষয়গুলো থাকতে হবে এখানে লেখা আছে, লক্ষ্য করো। ব্যাংকের ধারণা, ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি, কার্যের ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ, সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। তো তোমার লেখায় হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে বিপণন পরিচিতি। প্রশ্নটি হচ্ছে বিপণনের ধারণা, ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এখানে দেখো তোমাদের মোট 5টি নির্দেশক দেওয়া আছে। বিপণনের ধারণা, ক্রমবিকাশ, বৈশিষ্ট্য, বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য, বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে আরবি বিষয়ের উপর, আরবি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট এটি। এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে পদ্ম থেকে, বিররুল ওয়ালিদাইন। প্রশ্নটি হচ্ছে পিতামাতা ও আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ। ঠিক আছে, এখানে তোমাদের নির্দেশনা রয়েছে, দেখো নির্দেশনাগুলো এখান থেকে দেখে নেবে। তো সেই অনুযায়ী হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে। এরপর দেখো গুচ্ছ 2-এর শেষ অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে গৃহ ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে পরিবার ও পারিবারিক জীবন। প্রশ্নটি হচ্ছে পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব মূল্যায়ন করো। দেখো এখানে কী কী নির্দেশনা রয়েছে। পরিবারের সদস্য হিসেবে ব্যক্তির ভূমিকা, পরিবারের ব্যক্তির অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা, পারিবারিক বন্ধন সুদৃঢ়করণের উপায়, পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কে গুরুত্ব মূল্যায়ন ও মতামত। ঠিক আছে, পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেখো গুচ্ছে 3-এর অ্যাসাইনমেন্ট। প্রথমে রয়েছে রসায়ন, রসায়ন দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট এটি। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে পরিবেশ রসায়ন। প্রশ্নটি হচ্ছে গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস। ঠিক আছে, এখানে দেখো তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে অ্যাসাইনমেন্টে বা নির্দেশনাগুলো, টোটাল 4টি নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রার স্কেল ব্যাখ্যা করো, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ লেখো এবং এসটিপিতে 1 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি হিসাব করো। তারপরে এখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে। ঘ নঙে রয়েছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য উল্লেখ এবং মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। বিষয় কোড হচ্ছে 110। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে বাংলাদেশের কৃষি। প্রশ্নটি লক্ষ্য করো, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষিখাতের উন্নয়নের অন্যতম অন্তরায়। উক্তিটির সপক্ষে যুক্তি প্রদর্শনপূর্বক সমস্যা সমাধানে সরকার অথবা রাষ্ট্রের নীতিসহ ভূমিকা বিশ্লেষণ করো। এখানে তোমাদের নির্দেশক দেওয়া আছে 5টি। কৃষি পণ্যের বিপণন ধারণা, বিপণন ব্যবস্থা, বিপণন সমস্যা চিহ্নিতকরণ, বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের ভূমিকা, সরকারের কৃষি বিপণন নীতি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের। এখানে লক্ষ্য করো তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে 1947 সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট পর্যালোচনা করো। এখানে দেখো তোমাদের 5টি নির্দেশনা দেওয়া আছে, তবে 5 নম্বরটা কিন্তু কোনো প্রশ্ন না, মূলত প্রশ্ন হচ্ছে 4টি। 1935 সালের ভারত শাসন ও আইনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য, দ্বিজাতি তত্ত্বের তাৎপর্য, লাহোর প্রস্তাবের তাৎপর্য ও বৈশিষ্ট্য, 1947 সালের ভারত স্বাধীনতা আইনের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য। ঠিক আছে, নম্বর হচ্ছে তোমাদের উপস্থাপনা কৌশল কেমন হলো তার উপর ভিত্তি করে নাম্বার দেওয়া হবে। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের। প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে যৌক্তিক সংজ্ঞা। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে মানুষ জ্ঞানী ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী যার পাখা নাই। ঠিক আছে, সংজ্ঞাটি সঠিকতা যাচাই করো। এখানে দেখো তোমাদের টোটাল 4টি নির্দেশনা দেওয়া রয়েছে। সংজ্ঞায় অনুসৃত নিয়ম, নিয়ম লঙ্ঘনের এর ফলে সৃষ্ট অনুপপত্তি, মানুষের সঠিক সংজ্ঞা, সংজ্ঞার নিয়ম অনুসারে যে কোনো একটি সংজ্ঞা। ঠিক আছে,
পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। বিষয় কোড হচ্ছে 254। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে অংশীদারি ব্যবসায় হিসাব। এখানে দেখো তোমাদের হচ্ছে কিছু সহায়ক তথ্য দেওয়া রয়েছে অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া। ঠিক আছে, এখানে অনেকগুলো তথ্য আছে। তোমাদের যে কাজগুলো করতে হবে, এখানে টোটাল 5টি নির্দেশনা দেওয়া আছে, লক্ষ্য করো। সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করা। এটা হচ্ছে ক নাম্বার। খ নম্বর হচ্ছে সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুতকরণ। গ নম্বর হচ্ছে সহায়ক তথ্যের ভিত্তিতে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব প্রস্তুতকরণ। ঘ হচ্ছে সহায়ক তথ্যের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আসাদুলের মূলধন হিসাব প্রস্তুতকরণ। এবং উম নম্বর হচ্ছে সহায়ক তথ্যের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আব্দুলের মূলধন হিসাব প্রস্তুতকরণ। এই হচ্ছে তোমাদের 5টি প্রশ্ন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে। তারপর দেখো তোমাদের সর্বশেষ অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে খাদ্য পুষ্টি বিষয়ের উপর, দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। বিষয় কোড হচ্ছে 280। দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে প্রধান পুষ্টি উপাদান। প্রশ্নটি হচ্ছে প্রধান পুষ্টি উপাদানের দৈনিক চাহিদা, কাজ এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট ও ফ্যাট গ্রহণের কুফল বিষয়ক প্রতিবেদন তৈরি করা। এখানে তোমাদের টোটাল 4টি নির্দেশনা দেওয়া আছে। উদাহরণসহ প্রধান পুষ্টি উপাদানের নাম, প্রধান পুষ্টি উপাদানের দৈনিক চাহিদা, প্রধান পুষ্টি উপাদানগুলোর কাজের তালিকা, অতিরিক্ত কার্বোহাইড্রেট ও ফ্যাট গ্রহণের কুফল। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের খাদ্য পুষ্টি বিষয়ক অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ দেখলে তোমাদের তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে তার প্রশ্নপত্র। তোমাদের হচ্ছে যে অ্যাসাইনমেন্ট গ্রিডটা রয়েছে তার গ্রিডের গুচ্ছ 2 এবং গুচ্ছ 3 থেকে হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমাদের যারা 74 বিষয়ের অ্যাসাইনমেন্ট আছে সেই বিষয়ে অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের করতে হবে না। এবং আমি তোমাদের সবগুলো প্রশ্ন এখান থেকে বলে দিয়েছি। উপস্থাপনা কৌশল বলতে তোমাদের মূলত বোঝানো হয়েছে তোমরা যে অ্যাসাইনমেন্টটা লিখেছো সেটা তুমি কীভাবে উপস্থাপনা করেছো বা তোমার সৃজনশীলতা যাচাই করা হবে। এটার জন্য কিন্তু আলাদা করে কোনো নাম্বার দিয়ে প্রশ্নর উত্তর লিখতে হবে না। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার প্রশ্নপত্রগুলো। তো আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।